ওম শান্তি। আজকে ৬ জানুয়ারি ২০২৪ আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের এই শরীরকে ভুলে অনাসক্ত কর্মাতীত হয়ে ঘরে ফিরে যেতে হবে। সেজন্য সুকর্ম করো, কোনো বিকর্ম নয়। প্রশ্ন, নিজের অবস্থাকে পরীক্ষা করার জন্য কোন ৩ জনের মহিমাকে সর্বদা স্মরণে রাখবে? উত্তর, ১ নিরাকারের মহিমা, ২ দেবতাদের মহিমা, ৩ নিজের মহিমা। এখন তোমরা পরীক্ষা করো যে নিরাকার বাবার সমান পূজ্য হয়েছ কি? তার সব গুণ ধারণ করেছ কি? আমাদের আচার আচরণ কি দেবতাদের মতো রাজকীয়? দেবতাদের যে খাওয়া দাওয়া, তাদের যে গুণ, তা কি আমাদের মধ্যে এসেছে? আত্মাদের যে গুণ, সেই সব গুণকে জেনে তার স্বরূপ কি হয়েছ? ওম শান্তি। বাচ্চাদের বোঝানো হয়েছে যে আত্মার নিবাস স্থান টাওয়ার অফ সাইলেন্সে, অর্থাৎ শান্তির শিখরে, পরম ধামে। হিমালয় পাহাড়ের যেমন শিখর থাকে, সেটা তো অনেক উঁচু হয়। তোমরাও উঁচুর থেকে উঁচুতে থাকো, অর্থাৎ পরমধামে থাকো। ওরা পাহাড়ে ওঠার প্র্যাকটিস করে, রেইসও করে। পাহাড়ে ওঠাতেও কেউ কেউ কুশলী হয়, সবাই উঠতে পারে না। বাচ্চারা, তোমাদের এতে রেইস ইত্যাদি করার কোনো প্রয়োজন নেই। আত্মা যারা পতিত, তাদের পবিত্র হয়ে ওপরে যেতে হবে। একে বলা হয় টাওয়ার অফ সাইলেন্স। আর সে হলো টাওয়ার অফ সায়েন্স। অনেক বড় বড় বোম হয়, তাও টাওয়ার হয়। তারা সেখানে ভয়ানক জিনিস রাখে, বিস্ফোরক বস্তু ইত্যাদি দিয়ে বম তৈরি করে। বাবা বলেন যে বাচ্চারা, তোমাদের ঘরের দিকে উঠতে হবে, পরমধামে তোমাদের যেতে হবে। শরীর তো এখানে পড়ে থাকবে। ওরা তো ঘরে বসে এই বোম নিক্ষেপ করে যা সব কিছু শেষ করে দেয়। তোমাদের তো এখান থেকে উপরে, অর্থাৎ টাওয়ার অফ সাইলেন্সে যেতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেসে যেতে হবে। ওখান থেকেই তোমরা এসেছো না, আবার ওখানে ফিরে যাবে। শূন্য এসেছো, শূন্য যেতে হবে। যখন তোমরা শতপ্রধান হয়ে যাবে, শতপ্রধান থেকে তোমরা তমপ্রধান অবস্থায় এসেছো, এখন তোমরা করিতুল্য হয়ে গেছো। এরপর আবার তোমাদের শতপ্রধান হতে হবে। যারা শতপ্রধান হওয়ার পুরুষার্থ করে, তারাই আবার অন্যদেরকেও রাস্তা বলে দেয়। তোমরা এখন রাস্তা বলতে হবে। বাচ্চারা, তোমাদের এখন সুকর্ম করতে হবে, রুহানি সোশ্যাল ওয়ার্কার হতে হবে। তোমরা কোনো বিকর্ম করবেই না। বাবা কর্মের গুহ্য গতিও বলেছেন। রাবণ রাজ্যে তোমাদের দুর্গতি হয়েছে, বাবা এখন সুকর্ম শেখাচ্ছেন। 5 বিকার হলো অনেক বড় শত্রু। মোহ কম নয়, মোহ হলো বিকর্ম। কোনো বিকারই কিন্তু কম নয়। মোহ থাকলেও তোমরা দেহ অভিমানে আটকে যাও। তাই বাবা কন্যাদের সব বুঝিয়ে বলেন। কন্যা পবিত্রদেরকেই বলা হয়, মায়েদেরও পবিত্র হতে হবে। তোমরা সকলেই হলে ব্রহ্মা কুমার আর কুমারী। সে যদি বৃদ্ধাও হয়, তবুও তো ব্রহ্মারই সন্তান, তাই না? বাবা বুঝিয়ে বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, এখন কুমার কুমারীর স্টেজ থেকেও উপরে উঠে যাও। যেমন শরীরে এলে তারপর বের হয়ে যেতে হবে, পরিশ্রম তো করতেই হবে। যদি উচ্চ পদ পেতে চাও, তাহলে আর কারুর স্মৃতি যেন না আসে। আমাদের কাছে কি আর আছে? খালি হাতেই তো এসেছি, খালি হাতেই যেতে হবে, কিছুই তো নেই। নিজের এই শরীরও থাকবে না। এখন এই শরীরকেও তোমাদের ভুলতে হবে, অনাসক্ত কর্মাতীত হয়ে ঘরে যেতে হবে। তোমরা ট্রাস্টি হচ্ছ, ট্রাস্টি হও। বাবা বলেন, তোমরা ঘোরো, বেড়াও, কিন্তু অপ্রয়োজনে খরচ করো না। মানুষ অনেক দানও করে। খবরের কাগজে বেরিয়েছিল যে অমুক ব্যক্তি অত্যন্ত দানি, হসপিটাল, ধর্মশালা ইত্যাদি বানিয়েছে। যে অনেক দান করে সে গভর্নমেন্ট থেকে টাইটেলও প্রাপ্ত করে। প্রথমে টাইটেল হয় হিজ হোলিনেস, হার হোলিনেস। হোলি পবিত্রকে বলা হয়। দেবতারা যেমন পবিত্র ছিলেন, ঠিক তেমন হতে হবে। তোমরা অর্ধেক কল্প পবিত্র থাকবে,
অনেকেই বলবে, এ কেমন করে হতে পারে? ওখানে তো সন্তানের জন্ম হয়, সুতরাং তৎক্ষণাৎ বলো যে ওখানে রাবণ নেই, মায়া থাকবে না, রাবণের দ্বারাই এই বিকারের দুনিয়া হয়। রাম বাবা এসেই আমাদেরকে পবিত্র করেন, ভোগবল আমাদের থাকবে না, ওখানে থাকবে যোগবল। ওখানে কেউই পতিত হয়ই না। কেউ কেউ বলে পবিত্রতার কথা বলা উচিত নয়, এই শরীর কিভাবে চলবে? মানুষ এও জানে না যে এক সময় পবিত্র দুনিয়া ছিল। এটাই হলো গড প্ল্যান। এখন এই দুনিয়া অপবিত্র হয়ে গেছে। এই খেলা হলো বেশ্যালয় আর শিবালয়ের, পতিত দুনিয়া আর পবিত্র দুনিয়ার। প্রথমে থাকে সুখ, সত্যযুগ ত্রেতা, তারপর হয় দুঃখ, দ্রাপর কলিযুগ। এই কাহিনী হলো কিভাবে রাজত্ব পাওয়ার আর হারানোর কথা। এই কথা খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা হেরে গিয়েছিলাম না, আবার আমাদের জিত পেতে হবে। আমাদের বাহাদুর হওয়া উচিত। নিজের অবস্থাকে তৈরি করা প্রয়োজন। বাড়িঘরে থেকে সব কিছুর দেখাশোনা করেও অবশ্যই পবিত্র হতে হবে। কোনো অপবিত্র কাজই করবে না। অনেকের মধ্যেই খুব বেশি পরিমাণে মোহ থাকে। নিজের প্রতি নজর দেওয়া উচিত যে আমরা প্রতিজ্ঞা করেছি, তুমি ছাড়া অন্য কাউকেই ভালোবাসবো না। এক ঈশ্বর আর দ্বিতীয় আর কেউ নয়, এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। তাহলে অন্যদের কেন ভালোবাসো? যে প্রিয়র থেকে প্রিয় তাকে স্মরণে আসা উচিত নয় কি? তখনই অন্য সমস্ত দেহের সম্বন্ধ ভুলে যাবে। সবাইকে দেখে এই কথা মনে করো যে আমরা এখন স্বর্গে যাচ্ছি। এই সবই হলো কলিযুগী বন্ধন। আমরা দৈবী সম্বন্ধে যাচ্ছি, সত্যযুগে যাচ্ছি। আর কোনো মানুষের বুদ্ধিতে এমন জ্ঞান তো নেই। তোমরা যদি বাবার স্মরণে খুব ভালোভাবে থাকো, তাহলে তোমাদের খুশির পারদ অনেক অনেক উপরে থাকবে, চড়তে থাকবে। যতটা সম্ভব বন্ধন কম করতে থাকো, নিজেকে হালকা করে দাও। বন্ধন বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই। এই রাজ্য লাভ করতে খরচের প্রয়োজন নেই। তোমরা খরচা ছাড়াই বিশ্বের রাজত্ব পেতে পারো। এই সময় ঈশ্বর তোমাদেরকে পড়াচ্ছেন। ওদের বিজ্ঞানীদের দেখো, বারুদ, সৈন্য, এর উপরে কত খরচ হয়। তোমাদের কোনো কিছুই খরচা নেই। তোমরা যা কিছু বাবাকে দাও তা দাও না, বরং তোমরা বাবার থেকে নাও। তোমরা করিয়ে দিচ্ছ, হিরে তোমরা পাচ্ছ। বাবা তো হলেন গুপ্ত, বাবার কাছে তোমরা আমানত রাখছো। এটা হলো ঈশ্বরীয় ব্যাংক। তিনি শ্রীমত দেন যে বাচ্চারা মিউজিয়াম খোলো, হসপিটাল, ইউনিভার্সিটি খোলো, যার থেকে তোমরা জ্ঞান প্রাপ্ত করতে পারো। যোগের দ্বারা তোমরা সর্বদার জন্য নিরোগী হয়ে যাও। 21 জন্মের জন্য তোমাদের হেলথ, ওয়েলথ আর সঙ্গে হ্যাপিনেস তো আছেই। 1 সেকেন্ডে কিভাবে মুক্তি আর জীবন মুক্তি পাবে সে কথা এখানে এসে বুঝো। দ্বারেই তোমরা বোঝাতে পারো। দ্বারে যেমন ভিক্ষা চাইতে আসে, তোমরাও তেমনই ভিক্ষা দাও, যাতে মানুষ একদম ধনী হয়ে যায়। যে কেউই হোক না কেন, তোমরা জিজ্ঞাসা করো, তোমরা কি ভিক্ষা চাও? আমরা তোমাদের এমন ভিক্ষা দেখব যে জন্ম জন্মান্তর তোমরা ভিক্ষা চাওয়ার হাত থেকে সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবে। অসীম জগতের বাবা আর সৃষ্টি চক্রকে জানলে তোমরা এমন হতে পারবে, স্বর্গের দেবী দেবতা হতে পারবে। তোমাদের এই ব্যাজও কামাল করতে পারে। 1 সেকেন্ডে অসীম জগতের উত্তরাধিকার তোমরা এর দ্বারা যে কাউকে দিতে পারো। তোমাদের সার্ভিস করার প্রয়োজন, এখন সে প্রকৃত সময়। বাবা তোমাদের 1 সেকেন্ডে বিশ্বের মালিক বানান। এরপর সব কিছুই পুরুষার্থের উপর নির্ভর করে। ছোট বড় সবাইকে বলা হয় যে তোমরা বাবাকে স্মরণ করো। ট্রেনেও তোমরা বেজের উপরে সার্ভিস করতে পারো। বেজ তোমরা সব সময় লাগিয়ে রাখো, এর উপরে তোমাদের অনেক বোঝাতে পারো। এই তোমাদের চিত্র, এই তোমাদের জ্ঞান, এই তোমাদের পুঁজি। এর উপর তোমরা অনেক অনেক গভীরে বোঝাতে পারো। তোমাদের 2 জন বাবা, 2 জনের থেকেই তোমরা অবিনাশী উত্তরাধিকার পাও। ব্রহ্মার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায় না, তিনি হলেন মাধ্যম। ওনার মাধ্যমেই বাবা তোমাদের শেখান আর অবিনাশী উত্তরাধিকার দেন। প্রতিটি মানুষকে দেখে বুঝে তবে বোঝানো উচিত। সেজন্য বাবা বলেন, নবজ দেখো, নারী টিপে দেখো, সে কি দৈবিক কুলের নাকি আসুরি কুলের।
যাত্রাতেও তো অনেকে যায়, ওইসব হলো শরীরের যাত্রা, জিসমানি যাত্রা। আর এ হলো এই সময় আত্মিক অর্থাৎ রুহানি যাত্রা। এর দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। শরীরের যাত্রায় তো মানুষ ধাক্কা খেতে থাকে, তোমাদের সঙ্গে যেন সিঁড়ির চিত্র থাকে। সার্ভিস করতে থাকলে তোমাদের ভোজন ইত্যাদিরও কোনো প্রয়োজন থাকবে না। বলা হয় খুশির মতো খাবার নেই, ধন না থাকলে তাদের প্রতি মুহূর্তে খিদে পায়। ধনবান রাজাদের যেমন পেট ভরা থাকে, তোমাদের চলন খুব রাজকীয় হওয়া উচিত, কথাবার্তাও ফার্স্ট ক্লাস হওয়া উচিত। তোমরা বুঝতে পারো যে আমরা এখন কি হতে চলেছি। আমরা করিতুল্য হয়ে গেছি, এখন বাবা আমাদেরকে ঈশ্বরীয় পালনা দিয়ে আমাদেরকে হিরেতুল্য করেছেন, ব্রাহ্মণ জীবন আমরা প্রাপ্ত করেছি। ওখানে খাওয়া দাওয়া ইত্যাদি খুব রাজকীয়ভাবে হবে। অসময়ে কেউই তো খাবে না, অনেক রাজকীয়তা আর শান্তির সঙ্গে খাবে। তোমাদের এই সমস্ত গুণই শেখা উচিত এই ঈশ্বরীয় জীবন যখন তোমরা ব্রাহ্মণ হয়েছ। নিরাকারের মহিমা, দেবতাদের মহিমা আর নিজের মহিমা, এই তিনকে পর্যবেক্ষণ করো, ভালোভাবে দেখো, চেক করো। এখন তোমরা বাবার সমান দৈবিক গুণ সম্পন্ন হয়েছ কি? এরপর দেবতাদের সমান গুণবানও হতে হবে। তাই সেই গুণ এখনই এই ব্রাহ্মণ জীবনে ধারণ করা উচিত। এখন তোমরা দৈবিক গুণ ধারণ করছো। এই কথাটি খ্যাত আছে যে শক্তির সাগর, প্রেমের সাগর বাবা যেমন পূজ্য তেমনি তোমরাও পূজ্য। বাবা তোমাদের নমস্কার করেন, সালাম আলাইকুম বলেন, তোমাদের তো ডবল পূজা হয়। এইসব কথা বাবাই এসে বুঝিয়ে বলেন। কোনো শাস্ত্রে কোনো বিদ্বান পণ্ডিত তোমাদেরকে বোঝাতে পারবে না। তোমাদের মহিমাও বোঝানো হয় যে পুরুষার্থ করো, এমন হও। নিজের মনকে জিজ্ঞাসা করা উচিত যে আমরা এমন হয়েছি কি? আমরা যেমন অশরীরে এসেছি তেমনি অশরীর হয়ে যেতে হবে। এ হলো আমাদের অনেক বড় স্থিতি। শাস্ত্রেও তো আছে যে লাঠিও ছাড়ো, কিন্তু এতে কিন্তু লাঠির কথা নেই। এখানে তো শরীর ত্যাগ করার কথা, বাকি সব কিছুই হলো ভক্তি মার্গের কথা। এখানে কেবল বাবাকে স্মরণ করতে হবে, বাবা ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। বাচ্চারা, তোমরা জ্ঞান পেয়েছ, অবিনাশী জ্ঞান। তোমরা জানো যে মানুষ কতখানি গুরুর শৃঙ্খলে আবদ্ধ। গুরু অনেক প্রকারের আছে। এখন তোমাদের না গুরুর প্রয়োজন আর না অন্য কিছু পড়ার। বাবা একটাই মন্ত্র দিয়েছেন, মামেকম স্মরণ করো, একমাত্র আমাকেই স্মরণ করো। এই অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো আর দৈবিক গুণ ধারণ করো। গৃহস্থ জীবনে থেকে তোমাদের পবিত্র থাকতে হবে না? তোমরা এখানে আসো রিফ্রেশ হওয়ার জন্য। মধুবন তোমাদের বাবার ঘর, নিজের ঘর। এখানে তোমরা বুঝতে পারবে যে আমরা বাবার সম্মুখে বসে আছি। ওখানে মনে করবে যে বাবা মধুবনে বসে আছেন। কত বড় ডিফারেন্স, পার্থক্য কতটুকু। আমাদের আত্মা যেমন আসনে আসীন আছে দুই ভ্রজগলের মাঝখানে, বাবার আত্ম এই আসনে আসীন অর্থাৎ ব্রহ্মার ভ্রজগলে শিব বাবাও বসে আছেন। বাবা কোনো গীতাশাস্ত্র ইত্যাদি হাতে নেন না। এমনও নয় যে তিনি অর্থাৎ কোনো কিছু কণ্ঠস্থ করে শোনাচ্ছেন। সন্ন্যাসীরা তো এমন কণ্ঠস্থ করে, এটাই তো তাদের পুঁজি। তো শিব বাবা, ব্রহ্মা বাবা তো শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে এসেছেন। শিব বাবা কখনো কি কোনো স্কুলে বা সৎসঙ্গ গিয়েছেন? বাবা তো সব কিছু জানেন। কেউ কেউ বলে সায়েন্স নাকি সব কিছু জানে। বাবা বলেন সায়েন্স দিয়ে আমরা কি করব? মানুষ আমাকে ডাকে যে তুমি এসে পতিতদেরকে পবিত্র বানাও। এতে সায়েন্স কেন শিখব? মানুষ বলবে শিব বাবা কি অমুক শাস্ত্র পড়েছেন? আরে তাকে তো বলা হয় জ্ঞানের সাগর, প্রেমের সাগর। ও সব তো হলো ভক্তি মার্গের কথা। বিষ্ণুর হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম দিয়ে দিয়েছে। মানুষ এর অর্থ কিছুই বোঝে না। বাস্তবে এই অলংকার ব্রহ্মা, আর এই সময় তোমরা ব্রাহ্মণের দেওয়া উচিত। সূক্ষ্ম লোকে তো এই শরীর থাকবে না। সেখানে হাড় মাংসের কোনো উল্লেখ থাকবে না। ব্রহ্মার সাক্ষাৎকারও ঘরে বসে অনেকেরই হয়, কৃষ্ণর সাক্ষাৎকার হয়। এর অর্থ হলো এই ব্রহ্মার কাছে যাও,
তাহলে কৃষ্ণের সমান হতে পারবে বা কৃষ্ণের বংশে আসতে পারবে। সেটা তো কেবল প্রিন্সের সাক্ষাৎকার হয়। তোমরা যদি খুব ভালো করে পড়াশোনা করো তাহলে এমন হতে পারবে। এ হলো এইম অবজেক্ট। তোমাদের স্যাম্পল তো একজনকেই বানানো হবে, সে হলো তোমাদের ব্রহ্মা বাবা, তাই না? এক মডেল বলা হয়। তোমরা জানো যে বাবা এসেছেন সত্যনারায়ণের কথা শোনাতে, নর থেকে নারায়ণ বানাতে। প্রথমে তো অবশ্যই প্রিন্স হবে। শাস্ত্রে দেখানো হয়েছিল যে কৃষ্ণ মাখন খেয়েছিল, মাখন চুরি করেছিল। বাস্তবে এ হলো বিশ্বের বাদশাহী রূপী মাখন, বিশ্বের বাদশাহীর গোলক। বাকি চাঁদ ইত্যাদি কিভাবে মুখে দেখাবে? বলা হয় যে দুই বিড়াল নিজেদের মধ্যে লড়াই করছিল, কিন্তু মাঝখান থেকে সৃষ্টির যে মালিক তার মুখে মাখন দেখিয়ে দিয়েছে। এখন তোমরা নিজেদের দেখো যে আমরা এমন হয়েছি কি হয়নি। এই পড়া হলো রাজপদের জন্য। প্রজা পাঠশালা বলবে না। এই হলো তোমাদের রাজযোগের পাঠশালা, নর থেকে নারায়ণ হওয়ার পাঠশালা, গডলি ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় তোমাদের। ভগবান এখানে এসে পড়ান। বাবা বলছেন যে লেখো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, ব্র্যাকেটে লেখো ইউনিভার্সিটি, কিন্তু এই কথা লিখতে তোমরা ভুলে যাও। তোমরা যতই তাদের ব্রহ্মাকুমারীজের পুস্তক ইত্যাদি দাও না কেন, তারা কিছুই বুঝবে না। সামনে বসে বোঝাতে হবে। অসীম জগতের বাবার থেকে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। জন্ম জন্মান্তরের তোমরা জাগতিক সীমিত উত্তরাধিকার নিয়ে এসেছো, লৌকিক পিতা থেকে তোমরা উত্তরাধিকার পেয়েছো। এখন তোমরা অসীম বাবার থেকে উত্তরাধিকার পেতে চলেছো। তোমরা বেজের উপরও বোঝাতে পারো। কেউ কেউ তোমাদেরকে নিয়ে হাসাহাসিও করতে পারে। তোমরা দুজন বাবার কথা সেই সময় বলতে পারবে। এমন অনেকেই আছে যারা নিজেদের বাচ্চাদেরকে বোঝায়, বাচ্চারাও বাবাকে বোঝাতে পারে। স্ত্রী তার পতিকে নিয়ে আসে, কোথাও কোথাও আবার ঝগড়াও করে। এখন তোমরা জানো যে তোমরা সব আত্মারা হলে সন্তান, তোমরাই অবিনাশী উত্তরাধিকারের অধিকারী। লৌকিক জগতে মেয়েরা বিয়ে করে অন্য বাড়িতে যায়, একে কন্যাদান বলা হয়। কন্যাদান মহাপুণ্যও বলা হয়। অন্যকে তো দিয়ে দেয়, তাই না? এখন তো ওই কাজ তোমরা করবে না। এখন তোমরা জানো কন্যা হলো 21 কুলের উদ্ধারকারী। ওখানে স্বর্গেও কন্যারা অন্য গৃহে যায়, কিন্তু তারা পবিত্র থাকে। এ হলো পতির দুনিয়া, আর ওই সত্যযুগ হলো শিবালয়, পবিত্র দুনিয়া। বাচ্চারা, তোমাদের উপরে এখন বৃহস্পতির দশা। তোমরা স্বর্গে তো অবশ্যই যাবে, এ তো সম্পূর্ণ পাকা। বাকি পুরুষার্থ করে উঁচু পদ পেতে হবে। নিজের মনকে জিজ্ঞাসা করো, আমরা অমুকের মতো সার্ভিস করি তো? এমন নয় যে ব্রাহ্মণী ব্রাহ্মণী চাই পড়ানোর জন্য। নিজেকে টিচার বানাও, টিচার হয়ে এই ব্যাহত যজ্ঞ তোমরা চালাও। আচ্ছা, বাচ্চাদের পুরুষার্থ করতে হবে। বাকি বাবা কারোর থেকে অর্থ নিয়ে কি করবেন? তোমরা মিউজিয়াম ইত্যাদি খোলো, বাড়িঘর ইত্যাদি তো এখানেই শেষ হয়ে যাবে। বাবা তো ব্যবসায়ী, তাই না? তিনি হলেন শেয়ারের দালাল। তিনি দুঃখের শৃঙ্খল মুক্ত করে সুখ প্রদান করেন। এই সময় মায়া তোমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এখন বাবা বলছেন অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে, অল্পই বাকি আছে। তোমরা দেখতে থাকবে, অনেক বিপর্যয় আসবে। সেদিন আর বেশি দূর নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, ট্রাস্টি আর অনাসক্ত হয়ে থাকো। কোনো ব্যর্থ খরচ করো না। নিজেদের দেবতার মতো পবিত্র বানানোর পুরুষার্থ করতে থাকো। নাম্বার 2, একমাত্র সেই প্রিয়র থেকে প্রিয় জিনিসকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। যতটা সম্ভব কলিযুগী বন্ধনকে হালকা করতে থাকো, বন্ধন বাড়িও না। তোমরা শতযুগী দৈবী সম্বন্ধে যাচ্ছ, এই খুশিতেই থাকো। এটাই হলো তোমাদের মহাপুঁজি। আজকের বরদান: পুরানো স্বভাব সংস্কারের বোঝাকে সমাপ্ত করে ডবল লাইট হয়ে থাকা ফরিস্তা ভব। যখন বাবার হয়ে গেছো তখন সমস্ত বোঝা বাবাকে দিয়ে দাও। পুরানো স্বভাব সংস্কারের এতটুকু বোঝাও যদি থেকে যায়, তবে উপর থেকে নিচে নিয়ে আসবে।
কলার অনুভব করতে দেবে না। সেজন্য বাপদাদা বলেন, সব কিছু দিয়ে দাও, ট্রাস্টি হয়ে যাও। এই রাবণের প্রপার্টি নিজের কাছে রাখলে দুঃখী তো পাবে। ফরিস্তা অর্থাৎ যার কাছে এতটুকু রাবণের প্রপার্টি থাকে না, সব পুরানো খাতাকে ভস্ম করো, তবেই বলা হয় ডবল লাইট ফরিস্তা। আজকের স্লোগান, নির্ভয় আর হাসি খুশি মনে অসীম জগতের খেলাকে দেখলে কোনো অস্থিরতা আসবে না। আচ্ছা, ওম শান্তি।